আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গত বছরের আমার ভাইয়ের জন্মদিনের ছোট্ট একটা ব্লগ, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্মদিনে যা করেছি সেটারই ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি। ওদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তো আমি বারান্দা থেকে একটু ভিডিও করছিলাম। আমার অনেক ভালো লাগছিল। তারপর যখন ভাইয়ের কেকের পার্সেলটা এলো, তাড়াহুড়ো করে কেকের পার্সেলটা এনেছিলাম আমি। এই হচ্ছে 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেক ছিল। ওর কার কেক পছন্দ ছিল, তো সেরকমভাবে ওর চয়েস অনুযায়ী অর্ডার দেওয়া হয়। যেহেতু বাসায় ছোটোখাটো করে একটা বার্থডে অ্যারেঞ্জ করেছি আমাদের পরিবারের মানুষেরা মিলে, তো সেভাবেই একটু সাজানোর চেষ্টা করছিলাম। কিছু বেলুন আর কিছু ছোট ডেকোরেশন, আর আমার আপু মিলে ডেকোরেশন করছিলাম। আর এদিকে ও হচ্ছে খেলনা নিয়ে বসে খেলছিল। এর জন্য কিনে রাখা কেক কাটার সময় কিছু জিনিস, এগুলো আমি আগে কিনে এনে আলাদা করে রেখেছিলাম। তো এগুলো আলাদা একটা রুমে গিয়ে আমি প্যাকেটটা খুলবো, কেননা ওর সামনে খুললে হচ্ছে গিয়ে অনেক বেশি ঝামেলা করতো। তো এটা হচ্ছে বার্থডে ক্যাপ ছিল, অ্যান্ড ওর তখন 5 ইয়ার্স হয়েছিল গত বছর। তো এটা 5 ইয়ারের একটা ক্যান্ডেল, আর এখানে হচ্ছে 2টা ফায়ার ওয়ার্কস আমি এনেছিলাম। এই ক্যান্ডেলগুলো আমার ভালো লাগে। আর এটা হচ্ছে ওর বার্থডে একটা ক্যাপ আর এই ক্যান্ডেল। আসলে এই কালারটা ওর চয়েস করেছিল খুব, এই স্কাই ব্লু কালারটা ওর খুবই পছন্দ, তাই এটার মধ্যে আনার চেষ্টা করি। আমার ভাইয়ের হচ্ছে আর ধৈর্য কুলাচ্ছিল না যে সে এখনই কেক কাটবে। এদিকে এখানে যেখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম তারা একটু ভালোভাবে লিখে দিতে পারেনি। আমি বাসায় এনে আবার বোর্ডের উপর লিখেছি, একটু বাঁকাতেরা হয়েছে, তাই জন্য একটি স্টিকার দিয়ে আটকে রেখেছিলাম। এখানে হচ্ছে মোটামুটি ডেকোরেশন করা হয়েছে। ওর আর ধৈর্য কুলাচ্ছিল না, এই যে ওর একটা জামা পরে মাথায় ক্যাপ লাগিয়ে ও রেডি। তো তখন আমি হচ্ছে কেকটা এনে ওর সামনে রাখি। আর এখানে হচ্ছে 2টা ফায়ার ওয়ার্ক বসিয়েছি। ও তখন ভীষণ পরিমাণ হ্যাপি ছিল। কেকটা ওর চয়েস মতো হয়েছিল, স্কাই ব্লু কালার কার থিমের কেক। এটা ওর অনেক বেশি পছন্দ ছিল, সেজন্য এটাই আনানো হয়। এটা হচ্ছে আমাদের বাসার বারান্দা। আয়মান তখন দাঁড়িয়ে বাইরে দেখছিল। ওর হচ্ছে এ ধরনের প্রকৃতি ভীষণ পছন্দ, তো ছাদে যাবে বলছিল। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ছাদে চলে যাই। এই যে ও ছাদে এসে অনেক বেশি এনজয় করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। ওর অনেক বেশি ভালো লাগে ছাদে এই সময়টায় আসতে। রৌদ্র থাকলে তেমন একটা আসি না আমরা কেউই। তো আমাদের বাসার সামনে হচ্ছে এই বিশাল গ্রাউন্ডটা, এখানে মাঠে অনেকেই খেলাধুলা করে। তো তখন হচ্ছে তার আগের দিনও বৃষ্টি হয়েছিল, ভেজা ছিল। আর ওই দিনও প্রকৃতিতে অনেক বেশি বাতাস ছিল, আবারও বৃষ্টি আসছিল তারপরে সন্ধ্যার ঘনাগন। এই বাসার সামনের রোডে হচ্ছে অনেকে হাঁটে, অনেকে খেলতে আসে। এই মাঠটা হচ্ছে অনেক বিশাল। বাসার সামনে একদম এরকম খোলামেলা একটা জায়গা থাকলে অনেক বেশি আসলে ভালো লাগে। তো আয়ান আর আমি আর আমার বোন এই প্রকৃতিটা খুব বেশি এনজয় করছিলাম। বিকালের সময়টা আমরা হচ্ছে এই ছাদেই কাটাই। তো এই যে আয়ানে এখানে হচ্ছে ওর জিনিসগুলো নিয়ে আসছিল, বার্থডে ক্যাপ, তারপরে হচ্ছে আরও কি যেন ক্যান্ডেলগুলো মনে হয়, সেগুলো বাতাসে বারবার ওই পিলারটার উপর থেকে পড়ে যাচ্ছিল। এগুলোর উপরে রাখছে আর বাতাসে বারবার পড়ে যাচ্ছিল, তো ও এগুলোই আবার তুলতেছিল। আমি বারবার বলছিলাম যে এগুলো বাসায় নিয়ে যেতে, কারণ বাসায় রেখে আসার জন্য।
হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় চলে আসে। এখানে আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করছিল। যেহেতু আয়মানের অনেক বেশি বিরিয়ানি পছন্দ, তো আম্মু এখানে মাংস কষিয়ে হচ্ছে মশলা টশলা দিয়ে কষাচ্ছিল। আমি হচ্ছে রান্না দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অবশ্য তখন হচ্ছে মেবি লোডশেডিং হয়ে গেছিলো, কারণ বাংলাদেশে হচ্ছে গাছের পাতা নড়তেই লোডশেডিং, এমনই একটা অবস্থা হয় অলওয়েজ। এখানে একদিকে হচ্ছে রান্না হচ্ছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অবশ্য মোবাইলের ফ্ল্যাশও ধরেছিলাম, কেননা তখন লোডশেডিং ছিল। তো একদিকে আমার রান্না হচ্ছিল, ওর একদিকে এসে আমি হচ্ছে সালাদের জন্য একটু শসা টসা কাটছিলাম। তো এখানে পিল অফ করছিলাম, একদিকে কারেন্ট নেই। এমন একটা অবস্থা ছিল যে বলার বাহিরে। মানে এমন সুন্দর একটা আয়মানের বার্থডের দিনে এভাবে কারেন্টে চলে যাবে ভাবিনি। লোডশেডিং হয়ে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে সালাদের জন্য শসা কেটে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার ছোট্ট ভাইটা আয়মান, সে এসে হচ্ছে শসা নিয়ে যাচ্ছিল। তার মানে কাজই হচ্ছে এটা, আমি কাটবো একদিক দিয়ে, সে নিয়ে খাবে আরেক দিক দিয়ে। তো আপনাদের বাসায় কেউ এমন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাটতে না কাটতে আরেক দিক দিয়ে খাবার নিয়ে গিয়ে খেয়ে ফেলে। আমার অনেক বেশি ডিস্টার্ব করছিল তখন, আর আমিও প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম। তো এই হচ্ছে আমার কাটাকাটি, আর ওর নিয়ে গিয়ে খেয়ে ফেলা। তারপর আবার হচ্ছে চলে এসি রান্না করে। ততক্ষণে হচ্ছে আমার বিরিয়ানির মাংসটা রান্না শেষ। এখানে হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে তেল দিয়ে হচ্ছে পোলাওয়ের জন্য তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে। দেন হচ্ছে এই মশলাগুলো দিয়ে হচ্ছে পেঁয়াজগুলোকে হচ্ছে একটু বেরেস্তা টাইপের করে ফেলি, লাল লাল করে। তো এখানে আম্মু রান্না করছিল আর আমি গরমে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। পেঁয়াজগুলো কালার হয়ে আসা অবধি অপেক্ষা করতে করতে আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম। তো কালার হওয়ার পরে হচ্ছে আম্মু এখানে পোলাওয়ের চাল ঢেলে দেয়। এবার পোলাওয়ের চাল দিয়ে কিছুক্ষণ এই তেলের মধ্যে এগুলো ভিজিয়ে নিয়েছিল, আর আমিও দাঁড়িয়ে বিরিয়ানি রান্নাটা শিখে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে আমি এখানে নেড়ে চেড়ে নিল কিছুক্ষণ। তারপর পোলাওয়ের চালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। প্রায় মিনিট 5 পর হচ্ছে এখানে ওই যে রান্না করে রাখা মাংসগুলো পোলাওয়ের সাথে মিক্স করে নেড়ে ছেড়ে দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়েছিল। তারপর আমি লাস্ট ক্লিপটা নেই হচ্ছে এটা রান্না হওয়ার পরে। প্রায় সেদিন 1.5 থেকে 2.5 ঘন্টা কারেন্ট ছিল না, এত পরিমাণ অসহ্য লাগছিল বলার বাইরে। তাই জন্য রাতের বাকি ক্লিপগুলো আর নেওয়া হয়নি আমার।